श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता श्रीविशाखान्वितं च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। শুধু ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তো আজকে আমাদের চৈতন্য চরিতামৃত শ্লোক নাম্বার 1 আমরা আবৃত করব। 1 নাম্বার শ্লোকে বলছে বন্দে গুরুন ঈশা ভক্তান ঈশম ঈশ অবতারকান তৎ প্রকাশন চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। তো এখানে বলছে আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি পরমেশ্বর ভগবানের অবতারগণের পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহের পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের বন্দনা করি। তাহলে এইভাবে দেখা যাচ্ছে দিগন্তে আমি দীক্ষা এবং শিক্ষাভেদে সমস্ত ভগবানের পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তাহলে এইখানে লেখক বন্দনা করছেন, বলছে দীক্ষা দীক্ষাগুরু যিনি দীক্ষা প্রদান করছেন, দিব্যং দদামি জ্ঞানং, যে তিনি দিব্য জ্ঞান দেন ভক্তকে, আং পাপং নাশায়তি সংখ্যায়াম, পাপ নাশ করে দেন এবং উনি হৃদয় দিব্য জ্ঞানের সঞ্চার করেন দীক্ষাগুরু। ও শিক্ষা ভেদে গুরুবর্গ পরমেশ্বর ভগবানের প্রণাম করছেন লেখক এখানে। তাহলে সেই দিক দিয়েও আমরা দেখতে গেলে যে গুরু আমাদের অনেক অনেক সময় আমরা বলি যে এক গুরু আমরা ধরেছি, তো আর গুরু ধরলে বোধহয় পাপ হবে। বেশিরভাগ লোকই আমার গুরু সদ্গুরু, সে গুরু ওনার চেয়ে নিম্ন কাজ করুক তাতেও তাকে সদ্গুরু বানিয়ে দেয়। এই দিক দিয়ে দেখা যায় যে অন্ধগুরু বধির চেলা, মাঙ্গে গুর ধরাবে ঢালা। মানে গুরু হয়তো শিষ্যকে বলবে যে আমাকে একটু গুড় এনে দাও, শিষ্য তো
বধির, তো কাজেই সে কানে শোনে না। তো সে এনে দিবে কি, মাটির একটা দলা এনে দিল গুরুকে। আর গুরুদেব তো গুড় মনে করে একদম মুখে দিয়েছে, বাস দেখছে যে তো মাটি। তো এইরকম অন্ধগুরু কাকে বলে? যেমন সে ভূত ভবিষ্যৎ সম্বন্ধে কোনো তার অনুশোচনাই নাই, সে বর্তমানে পরিবারের গোলামি করছে এবং মরার পরেও পরিবারের গোলামি করে যায় অনেকেই। তো এরা হলো অন্ধগুরু। ভবিষ্যতেও আগেও দৃষ্টি নাই এবং নিকটেও দৃষ্টি নাই এবং পরেও দৃষ্টি নাই, চোখে দেখেই না, একদম অন্ধ। আর আর একজন হলো বধির, সে তো কোনো কিছু শুনবেই না। তো এরকম ব্যক্তি বেশি। তো তাই এরকম গুরুকে সংখ্যায় অনেক বেশি, যে তারা আশেপাশে কি কিছু শুনবেও না, কিছু দেখবেও না। বাস একজনকে আমি মনে করেছি গুরু, ওইটাই গুরু হয়ে গেল। উনি যাকে মনে করবেন সেটাই গুরু হইল, আর উনি যাকে মনে করবেন না উনি গুরু হইতে পারল। এরকম মত পোষণ করে। কিন্তু তারা এটা চিন্তা করে না যে আমার মনে করার উপর জগতের একটা মশা মাছিও নির্ভর করে না। উনি মনে করলেই যে একটা কিছু হবে তা নয়। ওনার মনের ওপর, মনে করার উপর ভগবান হবে সেটাও না। ওনার মতো কোটি কোটি জীব যদি ভগবানকে নিরাকার মনে করে, তাতে ভগবান নিরাকার হবে না। এবং উনি যদি মনে করে যে আমার গুরু একবারে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরু মহেশ্বর, তাতেও গুরু ব্রহ্মা, মহেশ্বর এবং বিষ্ণু হবে না। ওটা উনি মনে করলে উনি হবে না, কারণ ওনার মন মতো ভগবান চলবে না, আর ওনার মন মতো জগতের একটা মশা মাছিও চলবে না, এমনকি তার পরিবারের লোকও চলবে না। তো এইরকম কিছু কিছু মূর্খ মানুষ আছে যে তারা যাকে তাকে গুরু মনে করে। আমি মনে করলাম আপনাকেই গুরু, আমি গুরু মনে মনে করলাম আমার গুরু মহান, এবং সেই তাকেই বানিয়ে দেয় একবারে পুরুষোত্তম, কিংবা সেই গুরুকে ভগবানও বানিয়ে দেয়। আমার পাশেই এক সহজে গোসাই আছে, তাকে একদিন সকালবেলা আমার জমির পাশে আশ্রম, সে দলবল চলে আসতেছে, বলতেছে মহাপ্রভু কোথায়, মহাপ্রভু কোথায়? তা আমি বলছি মহাপ্রভু মন্দিরে থাকবে আর কোথায়? তো বলে না না, মন্দিরে মহাপ্রভুকে খুঁজতে আসি নাই, আমরা আসল মহাপ্রভুকে খুঁজতে আসছি। আর উনি লজ্জার চোটে বেরোচ্ছে না, ঘরে সিগারেট টানতেছে ভিতরে। তো আমি আসছি, কাজে আমার সামনে সিগারেট ধরা পড়ে যাবে, আমাকে তো বলে আমি একবারে নিয়ম পালন করি, ডিসিপ্লিন। তো কাজেই ফটাফট সিগারেট পা দিয়ে নিবিয়ে মুখের ধোয়া টোয়া ফটাফট হাওয়াই করে বেরিয়েছে। বেরোনো মাত্র দল ধরে একদম 10-15 জন আসছে, গৌর হরি পাইছি আজকে, গৌর হরি, পা ধরে সবাই জড়িয়ে ধরছে। তো এইরকমও অনেক গৌর হরি আছে যে ভগবান নিজেই বনে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আপনার যে ভগবান বলল এটা কি উচিত? তো বলে আরে কলিযুগ, যদি এদের যদি সাহস না বাড়িয়ে দেই তাহলে এরা আমাদের আসবেই না, আর এরা যদি না আসে আমি আশ্রম চালাবো কি দিয়ে? এদের কৃপায় তো আশ্রম চলছে, কাজে এদের দুঃখ দেওয়া যাবে না, এদের বেশি কিছু বললে রেগে যাবে। তো কাজে এরা যেটা বলে সেটাই খুশি। তো তাহলে তারা যেটা বলে সেটাই গুরু খুশি। তো গুরু, তাকে বলা হইলো, আচ্ছা আপনাকে যদি বললো এই শালা কুকুরের বাচ্চা, তাহলে আপনি কি বলবেন যে এটাই ওরা শখ করে বলছে, খুব ভালো ভালো ভালো, আরো বলো আরো বলো, বলবেন? আর ভগবান বলছে, গৌর হরি বলছে, তো এবারে ঠ্যাং বাড়িয়ে দিচ্ছেন, প্রণাম করে নিতে নিচ্ছেন। আর যদি আপনাকে বলে শালা শকুনের বাচ্চা, কুকুরের বাচ্চা, বেঈমান, গরুর চোর, তাহলে কেমন হবে? তাহলে আপনি পা আগিয়ে দিবেন, হ্যাঁ আমি গরুর চোর, প্রণাম করো, তাহলে হবে কি? তাহলে ভালো কথা ভগবান বলার জন্য খুব শখ,
ভগবান হওয়ার জন্য সবার শখ খুব। আর খারাপ গালি দিলে রেগে একদম টং গুরুদেব, তখন গুরু অভিশাপ দিয়ে দিবে। তো এইরকম বর্তমান সমাজে তারা দেখেও না, কানেও শুনে না, বাস যাকে মনে করলো তাকেই ভগবান বানিয়ে দিল। একদম যদি এক বস্তা চাল ফেলে দিল একজনের বাড়িতে, তাহলে তাকেই ভগবান বলবে। কিছু লাভ হইলেই ভগবান তাকে। যেমন দেখা যায় দোকানদার, দোকানের মধ্যে লেখা থাকে যে গ্রাহক হইল আমার ভগবান, তাহলে খরিদ্দার হইল ভগবান। তো খরিদ্দারের সেবা করাই হইল আমার কর্তব্য। তাহলে এইখানে ভগবান হইল খরিদ্দার, আর উনি খরিদ্দারের সেবা করছে। সেবাই যদি করে তাহলে তো ওনার দোকান বেচে কিনে সব হরে কৃষ্ণ হয়ে যাবে, ওনার পেটে যাবে কিছু। কিন্তু কেন? খরিদ্দারকে ভালো করে ঠকানোর জন্য খরিদ্দারকে ভগবান বানিয়ে দেয়, তাকে খরিদ্দার এসে খুশি হয়ে আরে আমাদের ভগবানের মতো সম্মান করে, চা খাওয়ায়, তাহলে এই ভগবান, তাতে খুব খুশি। তো এইরকম ভগবান সবাই হইতে চায়। কিন্তু এইখানে লেখক কত সুন্দরভাবে বলছেন, কাকে বন্দনা করছেন? গুরুর। গুরু, সদ্গুরুর বন্দনা করছে। কেমন গুরু? যিনি সদ্গুরু, পরম্পরা হিসাবে আছেন, সেই গুরুকে বন্দনা করছেন। তাহলে কি বলছে? এবং গুরুবর্গ, শিক্ষাগুরু অনেক হয়, কারণ দীক্ষাগুরু একজন, শিক্ষাগুরু এই জড়জগতে যেমন আমরা ক্লাসে অধ্যয়ন করি, ছাত্র যখন পড়াশোনা করে তখন প্রাইমারি স্কুলে হয়তো 2-4 জন শিক্ষক থাকে, হাই স্কুলে গেলে 50 জন শিক্ষক হয়ে যায়, কলেজে গেলে আরো অনেক বেশি হয়ে যায়। তো কাজেই এক গুরুর দ্বারা শিক্ষা, এই জড়জগতের শিক্ষাই লাভ করা যায় না। তাহলে পারমার্থিক শিক্ষা এক গুরুর দ্বারা কি করে হবে? তো কাজেই আমাদের গুরুর প্রয়োজন পড়ে অনেকে। যার কাছ থেকে কিছু পাওয়া যায় জ্ঞান, উনি আমার গুরু হিসাবে গ্রহণ করা উচিত। আর যদি আমরা অসম্মান করি তাহলে অপরাধ হয়ে যায়। আর অপরাধ কোথায় নিয়ে ডুবিয়ে দিবে ঠিক নাই, ফল দিবে না। ভক্তি বৃক্ষ তখন আর ফল দিবে না অপরাধ থাকাকালীন। তো এইভাবে আমরা দেখতে যাই অনেক গাছ আছে, গাছে অনেক সময় ফল ভালো ধরে, কলা গাছ টাছ গাড়া হয়, কোনো কোনো কলা গাছ খুব ভালো মোটা তাজা হয় কিন্তু ফলই দেয় না। তো এরকমও অনেক সময় ফল সবকিছু তাড়াতাড়ি দেয় না। কিছু কিছু ফল গাছ আছে, যেমন এই তাল গাছ, যেমন কি বলে মহুয়া, তারপর তেঁতুল গাছ, এরা 25-30 বছর 35 বছরে ফল দেয়। তাহলে এই দিক দিয়েও ফলটা সব সময় পাওয়া যায় না। তো তাই কেন? গুরু আমাদের অনেক গুরুর প্রয়োজন, তবেই আমরা ভক্তি বৃক্ষের যে ভক্তিলতা বীজের ফল তাড়াতাড়ি প্রাপ্ত হব, এবং সঠিক ফল যেটা আমাদের ইচ্ছা। তো তাই এখানে বলছে গুরুবর্গ কি, গুরুন, এক গুরু বলে নাই, গুরুন মানে গুরুবর্গ কি। আবার পরমেশ্বর ভগবানের, তাহলে পরমেশ্বর ভগবানের আবার ভক্তবৃন্দের, পরমেশ্বর ভগবানকে এবং ভক্তদের উনি প্রণাম জানাচ্ছে। এবং ভগবানের প্রকাশ, ভগবানের প্রকাশকে উনি প্রণাম জানাচ্ছেন। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে লেখক কিভাবে প্রণাম নিবেদন করছেন। এইভাবে লেখক আমাদের প্রণাম নিবেদন করছেন। তো
এইভাবে দেখতেছি যে গুরু তাহলে অনেক আমাদের আছে, শিক্ষাগুরু আমাদের অনেক। আবার সময় বেশি লেগে যাচ্ছে কিনা, তাহলে আর একটা আমরা আবৃত্তি করি। আমি তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আজকে ফিক্সড করিও না এটা। এইভাবে আমরা দেখতেছি যে তাহলে গুরু, দীক্ষা গুরু, তারপরে বলছে ভক্ত। তাহলে ভক্তবৃন্দের হিসাবে যদি আমরা দেখি, তাহলে শ্রীবাসাদি হলেন এরা ভক্তবৃন্দ। তাহলে খালি গুরুকেও না, এখানে ভক্তবৃন্দেরও প্রণাম জানাচ্ছে। আর ভক্ত অবতারা, পরমেশ্বর ভগবানের অবতারগণ, অবতারগণের মধ্যে যেমন অদ্বৈত প্রভু আদি, এনাদের শ্রীবাসাদি ভক্তগণ, অদ্বৈত আদি হলেন অবতার। তাহলে ভগবানের অবতারকেও প্রণাম জানাচ্ছেন। আর পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহ, তাহলে এটা 3 নম্বর, নাকি 2 নম্বর শ্লোক। তাহলে এইভাবে নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহেরও প্রণাম জানাচ্ছে চৈতন্য নামক ভগবানের বন্দনা করে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে ইনি আমাদের লেখক শিক্ষা দিচ্ছেন যে তাহলে কতভাবে আমাদের সবাইকে সম্মান জানাতে হয়, আর একজনকে অসম্মান জানানোর ফলে আমাদের কত বড় দুর্দশা হয়ে যায় আমরা সেটা দেখতে পেয়েছি। যেমন আমরা দেখেছি ভগবানের পিছনে দৌড়িয়ে যেও কোনো লাভ উঠাতে পারে নাই, তার লসই লস হয়েছে। সেটা আমরা ভাগবতমে দেখেছি যে কাল যৌবন, কাল যৌবন ভগবানের পিছনে পিছনে দৌড়াচ্ছিল। ভগবান মাত্র 1 হাত আগে থাকে, যতই দৌড়ায় ভগবান 1 হাত আগে থাকে। এইরকম করতে করতে ভগবান হঠাৎ অপ্রকট অদৃশ্য হয়ে গেলেন। উনি মুস্কন্দ গুফায় চলে গেলেন। যিনি শুয়ে আছেন তাকে ভগবান কৃপা করার জন্য গেলেন, কারণ পূর্বে সে অনেক ভক্তি করেছে, এখন সে শুয়ে আছে ভগবানকে পাওয়ার জন্য। কারণ দেবতাদের যুদ্ধে উনি অসুরদের পরাজয় করত। তো তাই মুস্কন্দ দেবতাদের আশীর্বাদও প্রাপ্ত। দেবতারা বলছে যে তুমি আমাদের কাছে বর চাও। তো মুস্কন্দ বলছে বর যদি দিতে পারেন তাহলে আমাকে ভগবানকে যেন কৃপা লাভ করতে পারি, ভগবানের দর্শন যাতে হয়। তো দেবতারা বলে অত বড় ক্ষমতা আমাদের নাই, তুমি যদি অন্য কোনো বর চাও, টাকা পয়সা ধন দৌলত, তাহলে আমরা দিতে পারবো। মুস্কন্দ বললেন ধন দৌলত আমি রাজা, আমার কি কম আছে? ওগুলো আমার দরকার নেই। তো তখন মুস্কন্দকে মুস্কন্দ বলল তোমরা যদি কিছুই দিতে না পারো তাহলে আমাকে একটা জায়গা বলো যেখানে আমি ক্লান্ত হয়ে গেছি, তাহলে ভগবানের এইটুক বলে দাও, ভগবান পৃথিবী লোকে অবতার হবে কি? বলে হ্যাঁ, কৃষ্ণ বলরাম অবতার হচ্ছে এই অল্প দিনের মধ্যেই। বলে তাহলে ভগবান অবতারের যতদিন দেরি আছে ততদিন আমি একটু ঘুমিয়ে কাটাতে চাই, আমাকে একটা ভালো জায়গা দেখাও যেখানে কেউ ডিস্টার্ব করবে না, আমি আরামসে ঘুমাবো। তো এই মুস্কন্দ গুফায় তারা বলেছিলেন। তো সেইখানে মুস্কন্দ ঘুমিয়েছিল, কিন্তু বর প্রাপ্ত হয়েছে, আশীর্বাদ পেয়েছে দেবতাদের। দেবতাদের কাছে চেয়েছে আমি ভগবানকে কখনোই আমি দেখব, ভগবানকে দর্শন করার বর দাও। ওরা দিতে পারে নাই, কিন্তু ভগবান তাতে খুশি হয়েছে। কিন্তু ভগবান সেই বর তার ইচ্ছা পূরণ করেছে। ঘুমিয়ে আছে গুফায়, তাকে কৃপা করলেন।
আর যে সারা দিন দৌড়াচ্ছে পিছনে, সকাল থেকে সন্ধ্যা দৌড়াচ্ছেই কৃষ্ণের পিছনে, সেই মুস্কন্দ কি হলো, পুরে ছাই হয়ে গেল। কেমনি? ওই গুফায় ভগবান গেলেন, মুস্কন্দ চিন্তা করলেন, নাকি মুস্কন্দ গুফায় গেলেন, কাল যৌবন চিন্তা করলেন, আরে শয়তান তো দারুণ, সারাদিন আমাকে ঘুরিয়ে দৌড়িয়ে মারলো, আর এখন কোথায় গেল? ঘুরতে ঘুরতে মুস্কন্দ গুফায় গেছে। আর ভগবান ওইখানে মুস্কন্দর ঘুমানো দেখে ভগবানের উত্তরীয় হলুদ বর্ণের, সেই উত্তরীয় মুস্কন্দের উপর দিয়ে দিয়েছে। আর মুস্কন্দ না মুখ টুক ঢাকা, আরামসে ঘুমাচ্ছে নাক ডেকে। আর সেই কাল যৌবন মনে করলো পেয়ে গেছি, শালা আমার এখানে ফাঁকি দিয়ে তুমি গুফায় আরামসে ঘুমাবে না, ওঠ। আর লাথি মেরেছে, ওঠ শয়তান, তোর সাথে আমি যুদ্ধ করতে আসছি, তোকে ঘুমাতে দিব না। তো যেই লাথি মেরেছে মুস্কন্দ, তো ওখানে তো ভগবান তো নাই, মুস্কন্দর ঘুম ভেঙে গেছে। আর দেবতাদের বরদান ছিল, তুমি যদি কেউ ঘুম ডিস্টার্ব করে, তার দিকে তাকানো মাত্র সে পুরে ছাই হয়ে যাবে। তো ঘুমের অবস্থায় লাথি মেরেছে, ক্রোধ তো হবেই। মুস্কন্দ একটু ক্রোধ ভাবে তাকিয়েছে, কে আমাকে লাথি মারলো, সঙ্গে সঙ্গে পুরে ছাই হয়ে গেছে কাল যৌবন। তাহলে কাল যৌবন ভগবানের পিছনে সারা জীবন দৌড়িয়েও লাভ উঠাইতে পারলো না, পুরে ছাই হয়ে গেল, ওর অস্তিত্বই থাকলো না। আর এই দিক দিয়ে মুস্কন্দ ঘুমিয়ে ঘুমিয়ে পেল, কেননা পরম্পরা পরম্পরা মেনটেন করলে এইভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারে। ভক্তিযোগও তাই, যদি পরম্পরা হিসাবে ভক্তিযোগ করে তাহলে সে ঘুমিয়ে যাবে। যেমন ট্রেনে আপনি রিজার্ভেশন করেছেন, আরক্ষণ, রিজার্ভেশনের সিটে আপনি আরামসে ঘুমিয়ে 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 আপনি গন্তব্যস্থলে পৌঁছিয়ে যাবেন। ওখানে যদি ওই সিটের মধ্যে কুকুরও একটা বসিয়ে দেয়, তাও ঘুমিয়ে ঘুমিয়ে ওই জায়গা মতোই পৌঁছাবে, টিকিট যেখানে ট্রেনের গন্তব্যস্থলে সে পৌঁছাবে। জ্ঞানের প্রয়োজন নাই, কেননা ভক্তি করলে, ভক্তি দেবীর পুত্র হইল জ্ঞান বৈরাগ্য। মায়ের সাথে ছোট ছেলে আপনা আপনি দৌড়াবে, কারণ ওর দুধ খেতে হবে, মায়ের কৃপা না হলে বাঁচবে কি করে। তো জ্ঞান বৈরাগ্য হইল ভক্তি দেবীর পুত্র, কাজেই মা যেখানে যাবে আপনা আপনি যাবে। কাজেই ভক্তি করলে জ্ঞান আর বৈরাগ্যের দরকার নাই, ও আপনা আপনি আসবে, পিছনে দৌড়াবে। তো কাজেই ওই জ্ঞান বৈরাগ্যের দরকার নাই। কাজেই ও ঘুমাচ্ছিল, কিন্তু ভগবানকে পেয়ে গেল। কারণ কি, দেবতাদের কাছেও চেয়েছিল ভগবানকে পাওয়ার জন্য, আশীর্বাদ চেয়েছিল। তার জন্য ভগবান, দেবতারা দিতে পারে নাই, কিন্তু ভগবান দিলেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ ভগবান করেন। তাহলে আর এদিক দিয়ে পরম্পরা নাই কাল যৌবনের। কাল যৌবন হইল কার পরম্পরা? না, কংসের পরম্পরা। কংস হইল ওর দলের লোক, এবং জরাসন্ধ পরম্পরা, যে ভগবানের বিরোধী পক্ষ, ওদের পরম্পরা। ভগবানের বিরুদ্ধে আচরণ করে তো ফল লাভ হবে না, বিরোধী গতি হবে। তো কাজেই এখানে কাল যৌবন অকারণে গেলেন। তাই এখানে শিক্ষা দিচ্ছেন লেখক আমাদের, যে এইভাবে কেমন ভাবে পরম্পরা হিসাবে সবাইকে কেমন সম্মান জানাতে হয়। তাহলে এখানে শ্রীবাসাদি অবতারদের প্রণাম জানাচ্ছেন, এবং ভগবানের প্রকাশ সমূহ, ভগবানের প্রকাশকে নিত্যানন্দ আদি, এরা হলেন ভগবানের প্রকাশ, এনাদেরও প্রণাম জানাচ্ছেন, এবং পরমেশ্বর ভগবানের শক্তি সমূহকে প্রণাম জানাচ্ছেন। এইভাবে চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি।
তাহলে কত সুন্দরভাবে লেখক, ও এটা কোন নাম্বার শ্লোকে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবানের বন্দনা এইভাবে আমাদের শিক্ষা দিলেন কেমন ভাবে শ্রদ্ধা জ্ঞাপন এবং বন্দনা করতে হয়, মঙ্গল আচরণ কেমন ভাবে করতে হয়। তো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রৌসন্দ তমোনদ। তাহলে গৌড় দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। তাহলে এই যে বন্দনা কেমন ভাবে করতে হয় লেখক আমাদের শিক্ষা দিচ্ছেন। যদিও এর একটা শ্লোকেই কমসে কম 1-2 ঘন্টা লাগতো ভালো করে বলতে গেলে, তা আমি শর্টকাটে সামান্য কিছু বলতেছি। তো তাহলে এইখানে কত সুন্দরভাবে বন্দনা আমাদের শিক্ষা দিচ্ছেন যে চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে উনি প্রণাম করছে, নিত্যানন্দকেও তৎসহ প্রণাম জানাচ্ছেন। কারণ নিত্যানন্দ প্রভু হইল মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম হইল তার, নিত্যানন্দ প্রভু হইল বলরাম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হইল বলরাম। বলরামের 4 ভাগে বিস্তার করেন বলরাম নিজেকে সৃষ্টি করার জন্য। তো তখন এখানে বলরামের 4টা প্রকোষ্ঠ বুহ, সেটা হইল বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণ বৈকুণ্ঠে নারায়ণ ভাগ হয়ে নারায়ণ হয়। শঙ্কর্ষণ অংশটা বৈকুণ্ঠের অনন্ত নারায়ণ রূপে অবস্থান করে। অনেক নারায়ণ বৈকুণ্ঠ, অনেক বৈকুণ্ঠ, কাজেই প্রত্যেক বৈকুণ্ঠে নারায়ণ রূপে এই শঙ্কর্ষণেরই বিস্তার। তো সেই নারায়ণেরই আবার বিস্তার হয় মহাবিষ্ণু। মহাবিষ্ণু আবার 3 ভাগে নিজেকে বিস্তার করেন। সেটা হলো কারণোদক সাই বিষ্ণু, গর্ভোদক সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু। কারণোদক সাই উনি কারণ সাগরে শয়ন করেন। তার লোমকূপ শ্বাস প্রশ্বাস থেকে, নিঃশ্বাস থেকে আর কি, নিঃশ্বাস থেকে তার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উৎপন্ন করেন। নিঃশ্বাস ভগবান ওই নাকের মাধ্যমে নিবে এটা কোনো জরুরি নাই, ভগবান লোমকূপের মাধ্যমেও নিঃশ্বাস নেন। তো কাজেই তার অনন্ত লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উৎপন্ন হয় কারণোদক সাই বিষ্ণুর থেকে। তাই কারণোদক সাই বিষ্ণু হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আর এই কারণোদক কসাইয়েরই 1 ভাগ গর্ভোদক সাই বিষ্ণু রূপে। ইনি গর্ভোদক সাগরে শয়ন করেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেই ইনি বিস্তার করেন। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতি ব্রহ্মাণ্ডে একটা করে গর্ভোদক সাই বিষ্ণু থাকেন। তাই প্রতি ব্রহ্মাণ্ডের একজন করে গর্ভোদক সাই বিষ্ণু থাকেন। ইনি হলেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা, বিশেষ ব্রহ্মাণ্ডের।
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা তো কারণ দাক্ষাই বিষ্ণু। বিশেষ ব্রহ্মাণ্ড একটা ব্রহ্মাণ্ডের গর্ভদক্ষাশাই বিষ্ণু, প্রতিটাই ব্রহ্মাণ্ডে আর কি। তো এইভাবে আমাদের চতুর্দশ ব্রহ্মাণ্ড, আমাদেরটা সবচেয়ে ছোট, ব্রহ্মাও ছোট, 4 মুখ বিশিষ্ট। এই ব্রহ্মাণ্ডের যে গর্ভদক্ষায় বিষ্ণু আছেন, গর্ভদক্ষায় বিষ্ণু থেকে 3 জন প্রকট হন গুণ অবতার রূপে। তো সেটা হলো ভ্রুযুগল থেকে শিব এবং নাভি পদ্ম থেকে ব্রহ্মা, আর বাম অঙ্গ থেকে মা এই বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু। বাম অঙ্গ বলছি দক্ষিণ অঙ্গ থেকে, দক্ষিণ বাহু থেকে ক্ষীরোদক্ষায় বিষ্ণু। ইনি হলেন গুণ অবতার, সত্যগুণকে ধারণ করেছেন এবং প্রতিটা ব্রহ্মাণ্ডের জীবের উনি পরমাত্মা। প্রতিটা জীবের ভিতরে থেকে উনি পরিচালনা করেন। অনেক সময় বলে গাড়ির ভিতরে রাষ্ট্রপতি বসে আছে, সুতরাং রাষ্ট্রপতি গাড়ির অধীন। না, রাষ্ট্রপতি গাড়ির অধীন না, গাড়িটা রাষ্ট্রপতির অর্ডার অনুযায়ী চলতে হবে। রাষ্ট্রপতির সেবায় করছে গাড়ি। তো তেমনি ভগবান ক্ষীরোদক্ষায় বিষ্ণু প্রতিটা জীবের ভিতরে পরমাত্মা রূপে থাকলেও উনি প্রতিটা জীবকে পরিচালনা করছেন। পরমাত্মা ছাড়া সব জীবই কোনো ক্রিয়াকলাপ করতে পারবে না। তো তাই ইনি ভিতরে থাকলে উনি ভিতরে থেকেই চালান। ড্রাইভার গাড়ির ভিতরে থাকে, তাও গাড়িকে চালায়। এত বড় ট্রেনের ভিতরে ড্রাইভার থাকে, কিন্তু ড্রাইভার সমস্ত ট্রেনকে কন্ট্রোল করে নিয়ে যেতে পারে। তো তেমনি ক্ষীরোদক্ষায় বিষ্ণু 84 লক্ষ প্রজাতির জীবের, প্রতি জীবের হৃদয়ে থেকে প্রতিটা এই জড়দেহকে চালিয়ে নেন। এইভাবে আমরা দেখতে পাই ক্ষীরোদক্ষায় বিষ্ণুর ভূমিকা। তো তাই এখানে নিত্যানন্দ প্রভু সম্বন্ধে একটু বলাতে